অতীত নিয়ে আমার আর কোনো আফসোস নেই। আমি আমার ভাগ্যকে শ্রদ্ধা করি এবং আল্লাহকে বিশ্বাস করি। নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অতীতের চেয়ে সুন্দর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে বিকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তো আমি কিছু বাদাম ভাজতেছি। এটা আমার বাসায় ছিল। এটা আমার শ্বশুর বাড়ি থেকে পেয়েছি। কাঁচা বাদাম ছিল তাই ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর বৃষ্টিতে ভিজতেছে। আমি আর ভিজতে পারি না। কারণ আমার ঠান্ডা লেগে যায়। আমার ঠান্ডার সমস্যা। ছোটবেলায় এরকম অনেক ভিজেছি। এদেরকে দেখে তাই মনে পড়ে যাচ্ছে বারবার। আপনারা কারা এবার বৃষ্টিতে ভিজতে পেরেছেন? বৃষ্টিতে ভেজাও অনেক মজার, তাই না? এখানে হাঁসরাও গোসল করতেছে। এটা যদি পুকুর থাকতো তাহলে আরো অনেক ভালো হতো। এখানে গ্রামের মধ্যে তো পুকুর-টুকুর কিছু নাই। আমার বাদাম ভাজাও প্রায় শেষ। এবার আমি কিছু ফ্রিজে কাবাব রেখেছিলাম। এই কাবাবটা আমি মাঝে, মাঝেই খাই। আমি বাসায় চিকেন আনলেই আমি এটা বানিয়ে রাখি ফ্রিজে। যাতে কোনো গেস্ট আসলে তাদের দিতে পারি। আমি সাধারণত বাহিরের কোনো কিছু কিনি না। আমি নিজেই তৈরি করে মেহমান আপ্যায়ন করতে পছন্দ করি। আমার রান্না করতে ভালো লাগে। আপনারা প্রায় সবাই জানেন। তো আপনাদের সবারই দাওয়াত থাকলো যারা আমার ভিডিও দেখেন এবং আমার রান্নাগুলোর প্রশংসা করেন দেখেই। এখানে কিছু নাস্তার ব্যবস্থা করেছি। ২ জনে মিলে বৃষ্টি দেখবো আর খাবো। অনেক রোমান্টিক মোমেন্ট তৈরি হবে। তো এখানে কফি আছে ২ জনের জন্য। ওই কাবাব ভাজা আছে আর শ্বশুরবাড়ির বাদাম ওটাও রেখেছি। লেবু, লবণ, সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছি। সাথে টমেটো সস, কাঁচামরিচ কাবাব দিয়ে খাওয়ার জন্য।